কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাত ইউসুফ। এই সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন সেই বিষয়ে আমাদের জন্য যেটা উপকারী সেটা যেন আমার মাধ্যমে আপনাদেরকে বলার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনের কুরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো এই সূরা ইউসুফ এটা তেলাওয়াত করলেই বোঝা যায় যে একজন নবীর নামে একটি সূরা, এবং কি সূরা সম্পর্কে আমরা মোটামুটি ভাবে এর বিস্তারিত ঘটনা আমরা মোটামুটি ভাবে কিছু আমাদের জানা আছে। কিন্তু বিষয়টা হলো এই সূরা ইউসুফ থেকে আমাদের কি শিক্ষা, সেই বিষয় আমাদের শিক্ষা অর্জন করা অনেক কমতি রয়েছে। হয়তো আমরা কেউ সূরা ইউসুফ নিয়ে হয়তো কয়েকবার আমরা এর আলোচনা শুনেছি, কিন্তু এর থেকে শিক্ষা এটা আমরা নিজেরা শিখতেও পারিনি, এবং কি আমরা যে আমাদের জীবনে বাস্তবায়ন করব সেটাও হয় না। তো তাই এই সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা রেখেছি। তো যাই হোক, এই সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা করার আগে আমাকে আপনাকে তিনটা বিষয় আগে জানতে হবে। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে তাফসীর, কুরআনের তাফসীর এটা যেন তেন মানুষ তাফসীর করতে পারে না। তাফসীর করতে মুফাসসিরিনে কিরাম লিখেছেন প্রায় 17 থেকে 18টা বিষয়ের ইলম তার জানা থাকতে হবে, জ্ঞান তার থাকতে হবে। তার ভিতরে একটা আছে যে যে ব্যক্তি এই কুরআনের তাফসীর, একজন কুরআনের তাফসীরের কাজ, তাফসীর কারকের কাছ থেকে তাকে কি করতে হবে, শিখতে হবে। এখন আপনি যদি না শিখেন, আপনি অনেক পারদর্শী হয়েছেন, মনে রাখিয়েন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূল নীতি দিয়ে গেছে। সেটা হলো যে আপনি তাফসীর কারো কাছ থেকে শিখেন নাই, আপনি কোরআনের তরজমা দেখে দেখে আপনি নিজেই একটা তাফসীর বুঝেছেন, সেই অনুযায়ী মানুষের কাছে আপনি কি করেন, প্রচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নীতি বলে গেছে, সেটা হলো যে আপনি যদি তাফসীর সঠিকও করেন তাহলেও আপনার ভুল তাফসীর করার গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আপনি তরজমা শিখে নিজে কি করতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন, নিজে নিজে সেটা অনুধাবন করতে পারবেন। কিন্তু আপনি যদি না শিখে থাকেন, অন্যের কাছে আপনি বলতে পারবেন না। তো তাই কোরআনের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। তো তারপরেও আমরা আমাদের উস্তাদজিদের মুখ থেকে যতটুকু শুনেছি তার থেকে আমি ছোট মানুষ হিসেবে আপনাদেরকে কিছু, নিজেও যেন কিছু শিখতে পারি এবং আপনাদেরকেও যেন কিছু শিখাইতে পারি, এবং সেই অনুযায়ী যেন নিজেদের জীবনটাকে আমরা সাজাইতে পারি। তো তাই বলেছিলাম যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে কোরআনের কোন সূরা কিংবা আয়াতের তাফসীর করতে হলে 5টা বিষয় অতীব জরুরি। একটা বিষয় হলো সেটা সহিহ তেলাওয়াত তোমাকে জানতে হবে। 2 নাম্বার হলো তারপরে তরজমা, সহিহ তরজমা তোমাকে করতে হবে। 3 নাম্বার ওই আয়াত আর সূরা নাজিল হওয়ার কারণ তোমাকে ব্যক্ত করতে হবে। 4 নাম্বার হলো যে এর মোটামুটি কিংবা বিস্তারিত তাফসীর করতে হবে। 5 নাম্বার বিষয় হলো এর থেকে আমি আর আপনি কি শিক্ষা অর্জন করলাম সেটাও জানতে হবে। তো সেই 5টার সাথে আজকে আরো 2টা কারণ যোগ হবে। 5 আর 2 কত হয়? 7। 1 নাম্বার হলো যে একটা সূরা
আগে একটা সূরা পরে আরেকটা সূরা, এরকমই তো 114 101 থেকে 14 পর্যন্ত, তাইলে 1 তারপরে 2, তাহলে এই 1 নাম্বার সূরার সাথে দ্বিতীয় নাম্বার সূরার যোগ সূত্র কি? যোগ সূত্র কি, এটাও তাফসীর বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সূরা ইউসুফের আগের সূরার নাম হলো সূরাত হুদ। এই সূরা হুদের সাথে আর এই সূরা ইউসুফের যোগ সূত্র কি? দ্বিতীয় নাম্বার বিষয় হলো সূরা ইউসুফের শানে নুজুল, নাজিল হওয়ার কারণ কি? তৃতীয় নাম্বার, যেটা 7 নাম্বার হিসেবে যোগ হবে, সেটা হলো এই সূরাকে সূরা ইউসুফ করে নামকরণের কারণ কি? এই তিনটা বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে। 1 নাম্বার বিষয় হলো যে সূরা হুদ আর সূরা ইউসুফের সাথে সম্পর্ক কি, যোগসূত্র কি? সেটা হলো যে সূরা হুদের 120 নম্বর আয়াতে রব্বি কারীম বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। রব্বি কারীম বলেন যে আমি কি করেছি, হে নবী, তোমাকে বিগত নবীগণের এমন কিছু ঘটনা শুনিয়েছি যা দ্বারা আমি তোমার অন্তরকে শক্তি যোগাই। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা হলো, হে নবী, যে এই যে আপনার আগেও নবী এসেছে, আপনার আগেও আমি দুনিয়াতে অগণিত নবী দুনিয়াতে প্রেরণ করেছি। তো এই নবীরা যখন কি করেছে, যে মানুষের স্বভাব হলো যে সে কি করবে, নফসটা, এই নফসের তাবিদারি করবে। কিন্তু নফস যেটা বলতেছে ওইটাই যদি করে, তাহলে কি হবে, রব যেটা বলে সেটার বিরুদ্ধাচরণ হবে। এই বিরুদ্ধাচরণ করে রবের সাথে সম্পর্ক কায়েম করার জন্য মানুষের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, যে যাতে নবী রাসূল কি করে, আমি রব্বে কারীমের বিধানগুলো মানুষের কাছে স্পষ্ট করতে পারে যে এটা আল্লাহ তাআলার বিধান। তোমরা তোমাদের নফসের বিধান শোনো না, তোমাদের নফসের বিধান বলবে তুমি চুরি করো, কিন্তু রবের বিধান চুরি করা যাবে না। কিন্তু যখন এই নবী রাসূল এসে কি করেছে, ওই বিধানটা জারি করেছে, তখনই নবী রাসূলকে তারা কি মনে করেছে, অধিকাংশ মানুষ শত্রু হিসাবে মনে করে নিয়েছে। যখন শত্রু হিসেবে মনে করে নিয়েছে, তখন নবীর উপরে কি করছে, ওই মানুষগুলা জুলুম অত্যাচার করছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছে, ওই সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে হলো, বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়েছে হলো নবীগণ। কারা? নবীগণ। যেমন কোন নবীকে করাত দিয়েও কি করেছে, দ্বিখণ্ডিত করেছে। অনেক নবীকে বনি ইসরাইল কি করেছে, জবাই করেছে। এই যে জবাই করা, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা, এটা কি ছোট মোটো কোনো বিপদ? সমস্ত মানুষের উপরে, সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন বেশি হয়েছে নবীগণ। তারপরে কি সুম্মাল আমসাল, তারপরে হলো যারা নবীদেরকে অনুসরণ করেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপরে সাহাবায়ে কেরামের উপরে কি হয়েছে, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের শিকার তারা হয়েছে। ফাল আমসাল, এই ধারাবাহিক ভাবে যত মানুষ নবীদেরকে অনুসরণ করবে, দুনিয়াতে তারা কি হবে, জুলুমের শিকার হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন, যে নুসাব্বিতু বিহি ফুআদাক, এই যে আপনি যে ধর্মের কথা, কোরআনের কথা আমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে আপনাকে যে আপনার চাচা পর্যন্ত শরীরের উপরে থুতু নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেই ক্ষান্ত হয় নাই, থুতুর উপরে আবার বালু নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, বরং তাইফের ময়দানে কি করেছে, পুরো শরীর রক্তাক্ত করেছে। তো এই যে তোমাকে
তোমাকে যে কষ্ট দিচ্ছে মনে রাখিও যে তোমার এই বাণীর বাহক হয়ে যারা আসছে তাদের উপরে কষ্ট হয়েছে। তাই এই নবীদের ঘটনা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে যে কষ্ট শুধু তুমি করো না, বরং তোমার পূর্বে যত নবী এসেছে তারাও কষ্ট করেছে। তাই এই কষ্টের কথাগুলো বর্ণনা করে নবীকে বলেছেন, হে নবী, যাতে তুমি তোমার অন্তরে প্রশান্তি অনুভব করতে পারো যে কষ্ট শুধু আমার একার উপরে না, কষ্ট পূর্ববর্তী নবীদের উপরেও হয়েছে। তাই সূরা হুদের ভিতরে হলো যে নবী এই আয়াতের সাথে হলো সূরা ইউসুফের কি, সূরা ইউসুফের হলো যোগসূত্র, যে এই সূরা হুদের ভিতরে নবীদের জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। আর সূরা ইউসুফ তো পুরাপুরি সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়েছে, জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। তাই এইটা হলো যোগসূত্র, এটা হলো এই সূরা হুদের সাথে সূরা ইউসুফের যোগসূত্র। এক কথায় বলা যায় যে সূরা হুদেও নবীদের জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে, আর সূরা ইউসুফেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী ছিলেন, তার জীবন আদর্শ নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। তাই এই সূরার সাথে এই সূরার এটা হলো যোগসূত্র, সংযোগ স্থল। দ্বিতীয় নাম্বার এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল নিয়ে কয়েকটা বর্ণনা আছে। সবগুলা বর্ণনা বলতে গেলে প্রায় ঘন্টা খানেক লাগবে। একটা বর্ণনা শুধু নিজে মাথার ভিতরে আপনারা রাখেন এবং কি একটা বর্ণনাই আপনাদেরকে শোনাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় ছিল বসবাস করত মুশরিকরা। আর মদিনা যেটা, এই মদিনা এটা একটা পল্লী এলাকা ছিল, নাম ছিল ইয়াসরিব, নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন ওই মদিনার ইয়াসরিব নামটা কি হয়ে গেল, ওটা একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে পরিণত করলেন। এই কারণে ওই জায়গার নাম তখন হয়ে গেল মদিনাতুর রাসূল, অর্থাৎ রাসূলের শহর। ওইখানে বসবাস করতে ইহুদিরা, ওইখানে বসবাস করত ইহুদিরা। এই ইহুদিরা কি করলো, ইহুদিদের কাছে এক বর্ণনায় আসছে ইহুদি নিজেরা গিয়া আর এক বর্ণনায় আসছে যে মুশরিকদেরকে একটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। কি শিখিয়ে দিয়েছিল? প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। এই প্রশ্ন শিখানোর আগে একটা কথা আমরা শুনে রাখি, সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 3000 বছর আগে আগমন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দ্বিতীয় সন্তানের নাম ছিল হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাতৃভাষা ছিল হিব্রু। এই হিব্রু ভাষায় ওনার আরেকটা নাম ছিল, সেটা হলো ইসরাইল। ইসরাইল এইখান থেকে হলো এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এইখানে তার নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের কি বলা হয়? বনি ইসরাইল, বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কতজন? 12 জন। কতজন? 12 জন। 2 বিবির ঘরে, কয় বিবির ঘরে? 2 বিবির ঘরে। এক বিবির ঘরে 10 জন, আর এক বিবির ঘরে 2 জন। 10 বিবির ঘরে প্রথম বিবির ঘরে যে 10 জন, তার প্রথম জনের নাম ছিল ইয়াহুদা, বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। আর দ্বিতীয় ঘরের ভিতরে বড় ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ছোট ছিল বেনিয়ামিন। এই ইয়াহুদার বংশধরদেরকে কি বলে? ইহুদি বলে। ইয়াহুদার বংশধরদেরকে কি বলে? ইহুদি বলে। এরা বসবাস করতে হলো সিরিয়া, যেটা পূর্বের নাম ছিল হলো মুলকে শাম। মুলকে শাম অর্থাৎ শাম দেশ। এই শাম হওয়ার পিছনে আবার কারণ আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হওয়ার পরে পুরো পৃথিবী তছনছ হয়ে গেল। কোথায় কথা আসে? কোথায় কথা আসে? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই কিস্তির ভিতরে 40 জন মানুষ আরোহণ করেছিল আর পশু পাখির থেকে জোড়ায় জোড়ায় নিয়েছিলেন, তো তারপর যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ, মানব দানব সব ধ্বংস হয়ে গেল,
তখন কি করলো যে হযরত নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে বংশ বিস্তার করেছিল, হাম, শাম, ইয়াফিস। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বসবাস করত। এই শাম যেই এলাকায় তার যে বংশধর ছিল সেটা হলো ওই মুলকি শাম, সেইখান থেকে হলো শাম দেশ, এখন যেটাকে বলে সিরিয়া, এখন যেটাকে বলে সিরিয়া। এই শাম দেশে বসবাস করত বনি ইসরাইলের বংশধর। এখন আসেন, ওই যে মুশরিকরা চলে গেল কোথায়? ইয়াসরিব, মদিনায়। ইহুদিদের কাছে যা বললো যে দেখো, তোমাদের কাছে তো কি আসছে? তোমাদের কাছে তো আল্লাহ তাআলার কিতাব আসছে, তাওরাত। তো আমাদের এলাকায় তো আমাদের এক ভাতিজা নবী বলে কি করতেছে, দাবি করতেছে, তো আমরা কিভাবে তাকে নবুয়তের ইন্টারভিউ নিতে পারি? তখন তারা একটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। কি শিখিয়ে দিয়েছিল? একটা প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্ন ছিল যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল, তাদেরকে আক্রমণ করেছে কেরা? মিশরের বাদশা ফিরাউন, মিশরের বাদশা ফিরাউন। তাহলে বোঝা যাচ্ছে যে যখন তারা এই সিরিয়া থেকে গিয়ে কোথায় বসবাস করছে? কোথায়? মিশরে বসবাস করছে। তো তোমরা বলবা যে সে যদি নবী দাবি করে থাকে, তাহলে তোমরা এই প্রশ্নটা করবা যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল সে মিশরের বাসিন্দা কেমনে হলো? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হলো? এটা একমাত্র আমাদেরই কিতাব তাওরাতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। তাই এটা নবী ব্যতীত কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কেউ বলতে পারবে না। যদি এই ঘটনা কি করে, সে যদি সঠিকভাবে বর্ণনা করতে পারে, তাহলে বুঝবা যে একই সত্য নবী। আর যদি বর্ণনা করতে না পারে, তাহলে মনে করবা যে কি মিথ্যা, মিথ্যা। এই প্রশ্নটা হলো এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল, সূরা ইউসুফের শানে নুজুল। তো আল্লাহ তাআলা সমস্ত জায়গায়, এই কুরআনুল কারীমের সমস্ত জায়গায় একমাত্র সূরা ইউসুফের ভিতরে একজন নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করেছে। আর আল্লাহ তাআলার তবিয়ত এরকম না যে কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের আলোচনা সূরা বাকারায় আছে, বিভিন্ন সূরা মারিয়ামের ভিতরে আছে। এই বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামের আলোচনা বিক্ষিপ্ত আকারে, কিন্তু একটা মাত্র সূরা, সূরা ইউসুফ। এই সূরার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জীবন আদর্শ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাই তৃতীয় নাম্বার যেটা বলেছিলাম, এই কারণেই এই সূরার নাম সূরা ইউসুফ হয়েছে, এই কারণেই এই সূরার নাম সূরা ইউসুফ করে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা আজকে তিনটা বিষয় আলোচনা করলাম। এক নাম্বার হলো এই সূরা, সূরা ইউসুফের সাথে আগের সূরার যোগসূত্র কি। দুই নাম্বার হলো এই সূরার শানে নুজুল কি, সেটা জানলাম। যে একটা প্রশ্ন, একটা কি প্রশ্ন, যেটা মুশরিকদেরকে ইহুদিরা শিক্ষা দিয়েছিল, যে বলবা যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হলো। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আল্লাহ তাআলা নাজিল করলেন, সূরা ইউসুফ আল্লাহ তাআলা নাজিল করলেন যে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করার পরে, সূরা ইউসুফ যখনই নাজিল করলেন, সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তিনটা হরফ দিয়ে এই সূরাটা শুরু করেছে। কয়টা হরফ? তিনটা হরফ দিয়ে বাবার এই সূরাটা শুরু করেছে। এই কারণে অনেক কোরআন বিদ্বেষী যারা, মুসলিম বিদ্বেষী যারা কাফের মুশরিকরা প্রশ্ন করে বসে, যেটা কিভাবে এই কোরআনের ভিতরে অনেক কথা আছে অনর্থক কথা, অনেক কথা অনর্থক আছে। সেটা কি? কয় যে আলিফ লাম মিম, এটার কি অর্থ? সমস্ত মুফাসসিরিন কিরাম এই হুরুফে মুকাত্তাত, এটাকে হুরুফে মুকাত্তাত বলে। এর ব্যাখ্যা সম্পর্কে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কিন্তু এই যে সূরা ইউসুফের শুরুতে কি করলো আল্লাহ তাআলা? আলিফ লাম রা, এই যে অনর্থক একটা শব্দ, অনর্থক এই যে কিছু অক্ষর জুড়ে দিল, অনর্থক কিছু। মনে রাখিয়েন যে আমাদের যে ধর্ম উপদেষ্টা, এর নামের শুরুতে আছে না আ ফ ম, খালিদ হুসাইন, আ ফ ম,
এখন মনে রাখিয়েন বাবা, আপম আমি যদি সম্ভাব্য ব্যাখ্যা আমি আর আপনি করতে পারি। মনে করেন আতে আব্দুল্লাহ কইলাম, ফতে ফরিদ কইলাম, মতে মাজিদ কইলাম, যে আব্দুল ফরিদ মাজিদ খালিদ হুসাইন, কিন্তু সে কি জন্য আফামা লেখে একমাত্র কিন্তু সেই জানে, ঠিক না? আফামা একমাত্র সেই জানে। অনুরূপ ভাবে আলিফ লাম র, এটা অনার্থক কোন বিষয় আল্লাহ তাআলা কোরআনে দেয় নাই, এটা আর ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে। শুধু তাই না, মুফাসসিরিনে কিরাম, আরে তাফসীর সম্রাট আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে বাইজাবির ভিতরে লিখছেন, না না, আলিফ লাম র এরও ব্যাখ্যা আমার নবীকে শিখাইছে, কিন্তু এই ব্যাখ্যাগুলো উম্মতের জন্য উপকারের চেয়ে দুনিয়াতে অপকারও হতে পারে। আর এই বিষয়গুলা যদি একটা বিষয়, যেমন আপনি আপনার বন্ধুকে ফোন দিলেন, ফোন দিয়া বললেন যে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তুমি বাসায় আসো, তুমি বাসায় আসো। এই যে তুমি বাসায় আসো এই কথাটা বললাম, কিন্তু তার মধ্যে কিন্তু চমক লুকায় রয়েছে, সেটা হলো তুমি বাসায় আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যখন বাসায় আসে তারপর সেই কথাগুলা খোলামেলা ভাবে আলোচনা করে। অনুরূপ ভাবে মনে রাখিও আলিফ লাম র এর পরের থেকে যে কথাগুলা, এই কথাগুলা হলো ওই যে বন্ধুর তুমি বাড়িতে আসো, তুমি বাড়িতে আসো, অর্থাৎ এই কথাগুলো হলো যে আমার আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা, আমি কোরআনের যে বিষয়গুলো তোমার কাছে নাজিল করছি এই বিষয়গুলোর উপরে তুমি আমল করতে থাকো। আমল করতে করতে যখন তুমি আমার কাছে আসবা, জান্নাতের মাজিদ নামক মাঠের মধ্যে আমি কোরআনের তাফসীর এই আলিফ লাম র এর ব্যাখ্যাগুলো সেই সময় তোমাকে জানাবো। শুধু তাই না, মনে রাখিও এই যে নবী মুহাম্মদের উপরে আল্লামা বাইজাবি বলে যে আলিফ লাম র, আমার নবী উম্মি ছিল। আমার নবী কি ছিল? উম্মি ছিল। সে অক্ষর জ্ঞান কারো কাছে শিখে নাই, অক্ষর জ্ঞান কারো কাছে শিখে নাই। কেন শিখে নাই, আবার কেমনে শিখলো না, কেন শিখে নাই, কেমনে শিখলো না, এই দুইটা বিষয় আবার আলোচনা করলে সময় লাগবে। তো আমার নবী ওগুলা শিখে নাই। কিন্তু যে ব্যক্তি অক্ষরের জ্ঞানী জানে না, যে ব্যক্তি শরিয়া চেনে না, ক চেনে না, সে কি মনে করেন কলা দুধ দিয়ে দুধ দিয়ে কলা খাই, এটা কি সে পড়তে পারবে? আরে দেখো নবী যে উম্মি বানাইলাম, আমার নবী আলিফ কেমন বা কেমন এটা জানে না, আমার নবী এটা জানে না, অর্থাৎ আলিফ লাম র এই অক্ষরগুলো আমার নবী শেখে নাই। যেই নবী অক্ষরগুলো শেখে নাই, সেই নবী কিভাবে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন